ভিউয়ার্স, বরিশালের কীর্তনখোলা নদীর তীর থেকে শুভ বিকেল জানাচ্ছি। নদীর তীর ধরে হাঁটছি আর চারপাশের ফসলের ক্ষেত, সবুজ প্রকৃতিকে উপভোগ করছি। একদম নদীর ধারেই এখানে দেখা যায় একজন কৃষক মরিচের আবাদ করেছে। মরিচ আসা শুরু করেছে, গাছগুলোতে দেখা যাচ্ছে। মরিচ ক্ষেতের পরে দেখা যাচ্ছে আরও অন্যান্য ফসলেরও চাষ করা হয়েছে এই নদীর তীরে। সামনে দেখা যাচ্ছে নদী থেকে পানি দিয়ে এই যে মেশিন চলছে, এটা দিয়ে ফসলের ক্ষেতে কৃষকরা সেচ দিচ্ছে। মিষ্টি একটা গন্ধ আমার নাকের মধ্যে আসছে এই ফসলের ক্ষেত থেকে। এখানে দেখা যাচ্ছে সরিষারও চাষ করা হয়েছে। স্নিগ্ধ বাতাসে সরিষাগুলো নাড়াচাড়া করছে। এই যে সেলু মেশিন দিয়ে নদী থেকে পানি তুলছে, মেশিনে পানি যাচ্ছে ধান খেতে সামনে। এখানে দেখা যাচ্ছে ঢেঁড়সেরও চাষ করা হয়েছে। এই যে নদীর পানি ড্রেনে করে যাচ্ছে ফসলের ক্ষেতে। নদীর পানিতে চারপাশে ফসলের ক্ষেত, সবজি, প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস বইছে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছিলাম যে এই নদীর পানিতে ফসলের ক্ষেত এবং সবজির ভালোই ফলন হয় এই নদী তীরবর্তী এলাকাগুলিতে। আপনারাই দেখছেন ভিডিওতে, চারপাশ একদম সবুজে সবুজে ভরে গেছে। ধানের ক্ষেতের পরে দেখা যাচ্ছে মিষ্টি লাউয়ের চাষ করা হয়েছে। এই যে দেখুন, এই জায়গাটিতে মিষ্টি লাউ পড়ে আছে ফসলের ক্ষেতে। এই যে গাছে ধরে আছে লাউগুলো, কিছু লাউ পেকেও গিয়েছে। আসলে বরিশালের নদী তীরবর্তী এলাকাগুলো এমন একটি এলাকা যেখানে এই মাটিতে কোনো কিছু রোপণ করলে খুবই উর্বর ফলন হয়। আজকে যেটা সারাদিন এই বরিশালের বিভিন্ন এলাকায় ঘুরে দেখলাম, যে কোনো ফসল এই মাটিতে হয়। নদীর তীরবর্তী মাটিগুলো খুবই উর্বর থাকে।
তো ভিউয়ার্স, কীর্তনখোলা নদীর তীর থেকে শুভ বিকেল জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।